এই টপিকটা স্যার কেমন হলো স্যার বলুন। ঠিক আছে ম্যাডাম, কিন্তু কমপ্লিকেটেড হয়ে গেছে, বুঝতে অনেক সময় লেগে যাচ্ছে। আপনি সন্ধিটা তাহলে স্যার একটুখানি পড়ে দেখেন না, আরো ইজি ভাবে করা যায় কিনা। স্যার যেমন স্যার আমি সূর্যোদয় দেখালাম, দেখুন না স্যার, সূর্যোদয় বললাম তো, সূর্যোদয়টাকে প্রথমে বর্ণ বিশ্লেষণ করলাম, সূর্য তারপরে আবার সূর্যোদয়টাকে ভাঙলাম, সূর্য যুক্ত উদয় সমান সূর্যোদয়, দিয়ে এখানে সূর্যটাকে প্রথমে বর্ণ বিশ্লেষণ করলাম আর উদয়টাকে বর্ণ বিশ্লেষণ করলাম। সূর্য শেষে হচ্ছে অ আসছে আর উদয়ের প্রথমে হচ্ছে রস্যু আসছে, তাহলে অ যুক্ত রস্যু সমান কি হচ্ছে, ও হচ্ছে, তাহলে সূর্যোদয়, তাহলে অ আর ও রস্যু মিলে ও হচ্ছে। তাহলে এখানে দুটি বর্ণ যখন পাশাপাশি বসে যখন একটি নতুন বর্ণ তৈরি করছে তখন তাকে বলে একটা তখন তাকে বলে সন্ধি। ম্যাডাম, একটা জিনিস আমি আপনাকে বলি, ডিডাকটিভ যেটা বলছেন, ডিডাকটিভ হবে না ইন্ডাকটিভ হবে। প্রথমে একটা সন্ধি বিচ্ছেদ বোর্ডে লিখে দেন, ব্যাস সেটাকে বলে দেন, ব্যাস তাতেই হবে। এত ডিটেল লাগবে না। বলতে পারলাম? মানে বুঝতে পারছি। যেমন দেবালয়, দেব যুক্ত আলয়, লিখে প্রথমে দেন। প্রথমে দেবালয় স্যার বলছি দেখুন, প্রথমে দেবালয় লিখলাম, তার দেবালয়টাকে দেব যুক্ত আলয়, এটাকে ভাঙলে হচ্ছে দেব যুক্ত আলয়। এবার দেবের যে ব আছে, বয়ের শেষে কি হচ্ছে, অ আসছে আর আলয়ের আট আসছে, তাহলে অ যুক্ত আ সমান কি হচ্ছে দেখো, আ হচ্ছে, যে দেবালয় দয়ে একার বয়ে আকার আছে না, তাহলে অ যোগ আ হয়ে কি হচ্ছে, আ হচ্ছে, এটা। এটাই যদি করেন, তা প্রথমে আপনি বোর্ডে লিখে দেন যে দেবালয় দেবযুক্ত আলয় হলো। হুম। তারপরে বিশ্লেষণ করেন, মানে ওদেরকে অ্যাক্টিভ এনগেজ করে, যে দেখো বোর্ডে লিখছ দেবালয় সমান সমান দেব যোগ আলয়। আলয় দেব, দেব মানে দেবতা, দেবতা যারা দেব, আর আলয়, আলয় মানে গৃহে বা বাড়ি। হুম। এইভাবে তো তারই তো হয়ে গেছে ম্যাডাম। ঠিক সূত্র মূত্র নিয়ে আসছেন। আমি চাইছি না সূত্র মূত্র